হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। মরশুমের মাঝপথে অভিভাবক হারালেন কলকাতা ময়দানে তৃতীয় প্রধান। অবশেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে 4 বছরের সম্পর্কের অবসান ঘটালেন আই লিগ চ্যাম্পিয়নকারী রুশ কোচ আন্দ্রে চেরিশনিভ। চলতি ইন্ডিয়ান সুপার লিগে মরশুমে একের পর এক ব্যর্থতার মুখে পড়তে দেখা গিয়েছিল কলকাতা ময়দানে তৃতীয় প্রধানকে। গত বছর আই লিগে চমকপ্রদ জয়ের পর আইএসএলে সুযোগ পেয়েছিল সাদা কালো ব্রিগেড। সেখানেই মোহামেডান কোচ হিসেবে বেশ আশা নিয়ে নাম লিখিয়েছিলেন চেরিশনিভ, কিন্তু লিগে তার পারফরমেন্স ছিল হতাশাজনক। মোহামেডান প্রথমবারের জন্য আইএসএলে অংশগ্রহণ করলেও প্রথম থেকেই দলের পারফরমেন্সে তেমন সাফল্য দেখাতে পারেনি। একের পর এক হারের ফলে সুপার সিক্সের স্থান পাওয়া মূলত হয়ে পড়েছিল স্বপ্ন, তাদের ভেঙে যায়। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে মাত্র 17 ম্যাচে 11 পয়েন্ট অর্জন করে। একই সঙ্গে ক্লাবের অভ্যন্তরে আর্থিক সমস্যাও ব্যাপক আকার ধারণ করে। ফুটবলারদের বেতন না পাওয়ার কারণে ক্লাবের মধ্যে অন্য পরিবেশ তৈরি হয়েছিল। খেলোয়াড়রা নিয়মিতভাবে অনুশীলন বয়কট এবং মিডিয়ার সামনে মুখ খুলছিলেন। এসব ঘটনার পরও কোচ চেরিশনিভ মুখ চুপ ছিলেন, যার ফলে তার এবং ক্লাবের মধ্যে সম্পর্কে চাপ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে চেরিশনিভ তার বকেয়া বেতন নিয়ে ফিফায় অভিযোগ জানান বলে জানা গিয়েছে। তিনি জানান তার 2 মাসের বেতন বাকি রয়েছে এবং এ কারণে তিনি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছেন। ফিফা মোহামেডান ক্লাবকে 15 দিনের সময় দেয় এবং বকেয়া পরিশোধের জন্য। সূত্রের খবর অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধ না হওয়ায় চেরিশনিভের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। মোহামেডান কর্তৃপক্ষ জানায়, রুশ কোচের সঙ্গে আগামী মরশুম পর্যন্ত চুক্তি ছিল, তাই তাকে চুক্তি শেষের আগে বিদায় দেওয়ার ফলে ক্লাবকে ক্ষতিপূরণ দিতে হবে। এই মুহূর্তে চেরিশনিভের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দুই পক্ষ আলোচনা চালাচ্ছে। যদিও রুশ কোচ আন্দ্রে চেরিশনিভ অতীতে মোহামেডানকে সফলভাবে কোচিং করিয়েছিলেন এবং কলকাতা লিগে দলটি তার অধীনে শিরোপা জিতেছিল। এখন চেরিশনিভের সহকারী কোচ হিসেবে মেহেরাজউদ্দিন ওয়াডুর উপস্থিতিতে তার অব্যাহত রয়েছে। তার প্রো লাইসেন্স থাকায় মেহেরাজকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে মোহামেডান স্পোর্টিংয়ের সামনে এখন নতুন পদ এবং নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন দেখার বিষয় নতুন কোচের অধীনে তারা আইএসএলে নিজেদের অবস্থান উন্নত করতে পারে কিনা। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।